আসসালামু আলাইকুম প্রিয় ছোট্ট ভাই ও বন্ধুরা। চলেন আজকে আপনাদের জন্য ক্লাস 6 এ, যেহেতু আপনারা ক্লাস 6 এ পড়েন এবং আপনাদের ইংলিশ বইয়ের লেসন 1 এর যে A1 অংশটা আছে, আজকে আমরা এটার সমাধান নিয়ে এসেছি। দেখুন, আপনাদের এখন থেকেই ইংলিশ চর্চা করার বয়স। তো ভিডিওটা পুরোটা দেখবেন। পুরোটাতে আমি সুন্দর করে এই লেসনটাকে এই পেজটাকে, শুধুমাত্র এই পেজটাকে A1 এবং আমরা এখানে যে B1 এর অ্যান্সারটা বলবো। এই প্যাসেজ থেকে B1 এ বলেছে যে এখানে সঠিক উত্তরটা আমাদের বেছে নিতে, এবং এখানে A1 এ আমাদের কিছু শূন্যস্থান পূরণ করতে দিয়েছে, নিজের সম্পর্কে কিছু শূন্যস্থান। সো আমরা এগুলো করব। আপনারা পুরো ভিডিওটা আমাদের সাথে থাকবেন, দেখতে থাকুন। চলুন আমরা শুরু করি। আহ, তো এখন থেকে কিন্তু আপনাদের বেসিক শেখার বয়স। আহ, ইনশাল্লাহ আস্তে আস্তে আপনারা বেসিক শিখে ফেলবেন। বইটা ভালো করে পড়বেন বাসায়। তো চলুন আমরা শুরু করি। নাও A1 এ বলেছে, নাও রাইট ডাউন সিমিলার ইনফরমেশন অ্যাবাউট ইউরসেলফ, অর্থাৎ আপনার সম্পর্কে এই রকম সিমিলার মানে একই রকম এই শূন্যস্থানের মাধ্যমে আপনার পরিচয়টা, আপনার ইউরসেলফ, আপনার সম্পর্কে বলুন। সো আমাদের 1 নম্বরে আছে মাই নেম ইজ, একটা নমুনা এরিয়া আমরা দিয়ে দিয়েছি এখানে। মাই নেম ইজ আপনার নাম। আমার নাম যেমন রবিন, আপনার নাম অন্য কিছু হইতে পারে, ফাহাদ হইতে পারে, তানভীর হইতে পারে, আবির হইতে পারে। সো এরপরে আছে আই এম ড্যাশ ইয়ার্স ওল্ড, অর্থাৎ আমার বয়স। আই এম 11 বা 11 ইয়ার্স ওল্ড, আপনার বয়স 11 হিসেবে আমি এখানে, আপনাদের বয়স এখন 10-11 মাঝখানে এরকম, তাই আমি 11 দিয়ে দিয়েছি। তো এরপরে আসেন 3 আই হ্যাভ ড্যাশ ইয়েস ড্যাশ হেয়ার অ্যান্ড আই এম ড্যাশ ড্যাশ টেল। সো এখানে হচ্ছে আই হ্যাভ, আমার আছে ব্লু এজ, আমার আছে নীল কালার চোখ। এটা একটু মানে ইমাজিনেশন, মানে বাস্তবধর্মী না, তাও হচ্ছে আপনার জাস্ট একটা এরিয়া হিসেবে নিলাম। এরপর ব্রাউন হেয়ার, আপনার আছে চুলও আছে ব্রাউন কালার। অ্যান্ড আই এম এভার স্টেল, মানে আমি আই এম এভার স্টেল, আমি সবসময় এগুলা নিয়ে কথা বলি আর কি। এরপর আসেন 4 নাম্বারে, আই এম গুড অ্যাট ম্যাথ অ্যান্ড ইংলিশ। আই এম গুড অ্যাট ড্যাশ অ্যান্ড ড্যাশ। আমি গুড, আমি ভালো, কিসে ভালো? গণিতে ভালো এবং ইংলিশে ভালো। এই যে আমি ভালো, কিসে ভালো? গণিতে ভালো এবং ইংলিশে ভালো। তো লিখবেন আই অ্যাম গুড অ্যাট ইংলিশ অ্যান্ড ম্যাথ অ্যান্ড ইংলিশ। ওকে। সো এরপরে আসুন 5 নাম্বার, মাই হবিস আর ড্যাশ অ্যান্ড ড্যাশ। মাই হবিস, আমার পছন্দ কি? রিডিং, পড়া, অ্যান্ড প্লেয়িং গিটার, গিটার বাজানো। আমার পছন্দ প্লেয়িং, আপনার এখানে রিডিং হতে পারে, এখানে আবার ফুটবল প্লেয়িং হতে পারে, বা প্লেয়িং ফুটবল, প্লেয়িং ক্রিকেট, অ্যানাদার ব্লা ব্লা ব্লা, অন্য কিছু হতে পারে। সো এরপরে আসুন আই লাইক টু, আমি পছন্দ করি। ট্রাভেল, আমি দিয়েছি ট্রাভেল মানে যাতায়াত, আপনি দিতে পারেন আই লাইক টু অ্যানাদার কিছু দিতে পারেন। এরপরে অ্যান্ড ড্যাশ মিট নিউ পিপল, মানে আমি লিখছি মিট নিউ পিপল, এটা আপনারাও দিতে পারেন, নতুন কোনো মানুষের সাথে দেখা করতে বা কথা বলতে। এরপরে 7 নম্বরে, আই রিয়েলি ডোন্ট লাইক ওয়েকিং আপ আর্লি, আমি সত্যি যেটা পছন্দ করি না, ডোন্ট লাইক পছন্দ করি না সকাল সকাল ওঠা। এরপর আসুন বি নাম্বারে, আমাদের একটা প্যাসেজ দিয়ে দেওয়া হয়েছে। আমরা যদি প্যাসেজটা পড়ে নেই, মাই ফার্স্ট ডে অ্যাট দ্য নিউ স্কুল ওয়াজ ইন্টারেস্টেটিং। I have going to school with my father and a rickshaw. We reached school after 15 minutes. 15 মিনিটের মধ্যে আমরা স্কুলে পৌঁছে যাই। মাই ফাদার সেইড গুড বাই, মানে আমার বাবা আমাকে গুড বাই দিয়ে অ্যান্ড লেফট মি অ্যাট দ্য স্কুল গেট, আমাকে স্কুল গেটে পৌঁছে দেয়। আই ওয়ান্ট টু অ্যান্ড ফাউন্ড দ্যাট এভরিওয়ান হ্যাড গন টু ক্লাস, আমি সকালে সবাই ক্লাসের ভিতরে গেল। আই ওয়ালকড ইনটু মাই ক্লাসরুম অ্যান্ড ফাউন্ড এ সিট, আমি আমার ক্লাসরুমে হাঁটলাম এবং একটা সিটে বসলাম।
একটা সিট গ্রহণ করলাম, মানে একটা বসার জায়গা গ্রহণ করলাম। আফটার সাম টাইম এ টিচার কাম অ্যান্ড আর্মলি গ্রেটেড আস। একজন শিক্ষক এলেন এবং শিক্ষকতা শুরু করলেন। আই ফাউন্ড দ্য স্টুডেন্ট ভেরি ফ্রেন্ডলি অ্যান্ড মাই নিউ ক্লাস। আমার বন্ধুরা খুবই বন্ধুত্বপূর্ণ আচরণ আমার সাথে করেছে। এরপর চলুন বি ওয়ানে মানে এটা দেখে চুজ দ্য বেস্ট অ্যান্সার। এটা দেখে আপনার সবচেয়ে বেস্ট অ্যান্সার কোনটা মনে হচ্ছে। তো এটা দেখে আমার যে অ্যান্সারটা সবচেয়ে বেস্ট মনে হচ্ছে, আমি এখান থেকে একটু কালিটা নিয়ে নেই। এই যে, সো এখান থেকে যদি আমরা একটু কালিটা নিয়ে নিই, বি ওয়ানে অ্যান্সারটা হবে আমাদের এই যে বি নাম্বারটা। এই যে, হাউ Tarun felt on the first day in school and why felt so. এখানে মূলত হচ্ছে একটা ছেলের যে স্কুলে গিয়েছে, সে তার স্কুলের প্রথম দিনটা কেমন হয়েছে সেটা নিয়ে কথা বলা হয়েছে, তাই এটার অ্যান্সার হবে বি নাম্বার। তো ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে ভিডিওটা একটা লাইক তো দিবেনই, এবং আস্তে আস্তে ইংরেজি এভাবেই পড়তে থাকুন। আশা করছি ভালো একটা কিছু করতে পারবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।